প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অবশ্যই তোমরা প্রথম সেমিস্টার এক্সামিনেশনের নোটিফিকেশন অবশ্যই পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই বলবো সবার আগে দেখে নেবে সেই নোটিফিকেশনটা, যেটা অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে। আর আজ আমি তোমাদের সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই কথাটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরি। সবার আগে গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের সবার আগে আজ আমরা জানবো যে ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবো। অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড কিভাবে ইস্যু করা হবে, তার সঙ্গে অবশ্যই জানবো যে টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশনটা অ্যাকচুয়ালি কি, তার সঙ্গে অবশ্যই জানবো এক্সামিনেশন ফি কিভাবে তোমরা জমা দেবে। এর সঙ্গে অবশ্যই জানাবো যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সম্পর্কে যে লাস্ট গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসেছে সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সম্পর্কে, এবং জেনে নেবো অবশ্যই তোমাদের চালান সম্পর্কে, অর্থাৎ তোমরা যে ফিসটা জমা দিচ্ছ সেই ফিসের চালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই আমরা জেনে নেব। সবার আগে তোমাদের বলে দিই যে গুরুত্বপূর্ণ কথাগুলো একের পর এক বলছি, প্রত্যেকটা কথা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবে। সবার আগে বলে দিই তোমাদের যে এক্সামিনেশন হচ্ছে ফার্স্ট সেমিস্টার যে এক্সাম হচ্ছে অবশ্যই 2023 এর এক্সামটা হচ্ছে 2024 এ। এই যে এক্সামটা হচ্ছে প্রথম সেমিস্টার এক্সাম, সেই এক্সামের ফর্ম ফিল আপটা তোমরা করবে কিভাবে। তো অবশ্যই বলে রাখি তোমাদের এই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ অবশ্যই অনলাইন করতে হবে। তোমরা যে যা নিজের সুবিধা মতো কাছে সাইবার ক্যাফে যাবে, সেই সাইবার ক্যাফে গিয়ে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট অনুযায়ী অবশ্যই তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করে ফেলবে। এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে গেলে অবশ্যই তোমাদের কলেজ নেমটা দেবে। কলেজ নেমটা দেওয়ার পর অবশ্যই তোমাদের কলেজের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে। এরপর দ্বিতীয় যে কথাটা বলবো যে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ড পাবে কিভাবে। তো তোমাদের বলে রাখি তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই অনলাইন ইস্যু করা হবে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তোমাদের কলেজে বিভিন্ন গ্রুপের মধ্যে অবশ্যই পিডিএফটা দিয়ে দেয়, সেই পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাইবার ক্যাফে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটাকে অবশ্যই ইস্যু করে দিতে পারো। এরপর তোমাদের দ্বিতীয় কথাটা যেটা বলবো অবশ্যই তোমাদের যে টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন কি বলতে চাইছে, অবশ্যই তোমাদের টেন্টেটিভ এক্সামিনেশন যেটা বলা হচ্ছে সেটা 27/6/2024 অর্থাৎ 27/6/2024 তোমাদের এক্সামিনেশন শুরু হওয়ার একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে। এটা 27 তারিখ হতে পারে, 28 তারিখ হতে পারে, আবার 29-30 তারিখ হতে পারে। তবে বলে রাখবো 27 তারিখ বলেছে মানে 27/6/2024 কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম রয়েছে। এইভাবেই কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে। তো তোমাদের যে এক্সাম ফিস জমা দিতে হবে, অবশ্যই তোমাদের এক্সাম ফিস জমা দিতে হবে। এক্সাম ফিস জমা দেওয়ার যে ডেট আছে সেই ডেটটা অবশ্যই তোমাদের কলেজ বলে দেবে। তোমাদের গ্রুপে হোক বা অনলাইনে বিভিন্ন প্রসেস হোক বা কলেজের মারফত তোমাদের বলে দেওয়া হবে যে তোমাদের কবে এক্সাম ফিস জমা দেওয়া হবে। তোমাদের একটা কথা বলে কি, তোমাদের ফর্ম ফিল আপ যে ডেটটা কথা বলা হয়েছে সেই ফর্ম ফিল আপ ডেটে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো, সেখানে হয়তো তোমাদের এক্সামিনেশন ফি জমা নিয়ে নেবে। তো এক্সামিনেশন ফিস তোমাদের জমা নেওয়ার পর অবশ্যই তোমাদের একটা চালান দেবে, সেই চালানটাকে অবশ্যই খুব ভালোভাবে তোমাদের কাছে রাখবে। কথাটাগুলো ভালোভাবে বুঝতে পারছো আশা করি। তোমাদের এক্সামিনেশন ফিস দেওয়ার পর তোমাদের যে চালানটা দেবে সেই চালানটা অবশ্যই তোমাদের কাছে রাখবে, এবং এই পরবর্তীকালে তোমাদের অবশ্যই একটা লিস্ট বেরোবে কারা কারা তোমাদের এক্সামিনেশন ফি বা বলতে পারি ফর্ম ফিল আপ সম্পন্ন করেছো। যারা যারা ফর্ম ফিল আপ সম্পন্ন করেছো অবশ্যই তোমাদের সকলেরই লিস্ট বেরোবে, সেই লিস্টে তোমাদের নামও কিন্তু প্রত্যেকের থাকবে। এবং লাস্ট যে কথাটা বলবো অবশ্যই যে তোমাদের প্র্যাকটিক্যাল, বিভিন্ন কলেজে প্র্যাকটিক্যাল, ম্যাক্সিমাম কলেজে প্র্যাকটিক্যাল জমা নেওয়া হয়ে গেছে। যদি কোনো কলেজের প্র্যাকটিক্যাল জমা না হয়ে থাকে অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সকল কলেজগুলো রয়েছে তাদের যদি প্র্যাকটিক্যাল জমা না হয়ে থাকে তাহলে অবশ্যই নির্দিষ্ট যে ডেট দিয়েছে, যেটা অবশ্যই আগের ভিডিওটাই দেখিয়ে দিয়েছি, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল জমা হয়েছে কিনা সেটা ভালো করে খেয়াল করে রাখবে। প্র্যাকটিক্যাল জমা না দিলে অবশ্যই কিন্তু এক্সামিনেশন তোমাদের অবশ্যই ক্যান্সেল, অর্থাৎ তোমরা কিন্তু আবার সেই ব্যাক ক্যান্ডিডেট হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের যে তোমাদের প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেই প্র্যাকটিক্যাল জমা হয়েছে কিনা সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং লাস্ট যে কথাটা বলবো, যদি কোনো কারণে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড যে অনলাইন ইস্যু করতে যাবে, যদি কোনো ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যে যে কলেজেই পড়ো না কেন, কেউ তোমরা বলতে পারো যে রাজ কলেজে পড়ো, কেউ বাগাড়ি কলেজে পড়ো, যে কেউ তারকেশ্বর কলেজে পড়ো, কেউ ধনিয়াখালী কলেজে পড়ো, যে যে কলেজে বা কেউ মেমারি কলেজে পড়ো, যে যে কলেজে পড়ো না কেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে যে কলেজে পড়বে সেই কলেজে যত শীঘ্র সম্ভব অবশ্যই যোগাযোগ করবে যদি কোনো কারণে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করতে সমস্যা হয়।
তো গুরুত্বপূর্ণ যে কথাগুলো, গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলো অবশ্যই তোমাদের দিয়ে দিয়েছি, এবং পরবর্তীকালে যে সকল আপডেটগুলো আসবে তোমাদের এক্সামিনেশনের আগে যে তোমাদের রুটিন দেবে, অবশ্যই রুটিনটাকে সবার আগে তোমাদের চ্যানেলে আমি নিয়ে আসার সম্পূর্ণভাবে চেষ্টা করব। এবং তাই বলে রাখবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল আবার নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে। পারলে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন যারা নিয়ার অ্যান্ড ডিয়ার রয়েছে, যারা পড়াশোনা করছে, যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিওগুলোকে অবশ্যই রেকমেন্ড করো, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম সাবজেক্টের সাজেশন অবশ্যই চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। কথা ভালো মনে রেখেছো, যে সকল সাবজেক্টগুলো আমি পড়াই সেই সকল সাবজেক্টের অবশ্যই সাজেশন তোমাদের চ্যানেলে আপলোড করা আছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে যাও যে সেই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো অবশ্যই দেখে নাও, যেটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই কাজে লাগবে।